অন্তর্বর্তী সরকার হাসিনার মতোই জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করছে। আইনি কোনো বাধা না থাকলেও মন গড়া ব্যাখ্যা দিয়ে চুক্তি প্রকাশে সরকারের লুকোচুরি ন্যাক্কারজনক। রাজধানীতে এক প্রতিবাদ সভায় এসব বলেন বক্তারা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ঘটনা ঘটে গত 17 নভেম্বর, যখন দেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই বন্দর ও এর অবকাঠামো দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হয় বিদেশি কোম্পানির কাছে। চট্টগ্রামের লালদিয়া বন্দরের কাজ দেয় ডেনমার্কের এপি মোলার মায়ার্স গ্রুপের এপিএম টার্মিনালসকে, অথচ তাদের বিরুদ্ধে অস্বচ্ছতা, ঘুষ, দুর্নীতির অভিযোগে গুয়েতেমালা সহ কয়েক দেশে মামলা হয়েছে। আর ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনালকে দেওয়া হয় সুইজারল্যান্ডের এমএসসি গ্রুপের মেডলককে। এই চুক্তির ক্ষেত্রে মূল্যায়ন ঘাটতি, তড়িঘড়ি করা প্রতিযোগিতাহীনতা, পাবলিক প্রকিউরমেন্ট আইনকে পাশ কাটানো, আইনের ভুল ব্যাখ্যা, অতিমাত্রায় গোপনীয়তা সহ নানা অভিযোগ উঠেছে। অথচ অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর বলেছিল আগের সরকারের মতো অনাকাঙ্ক্ষিত চুক্তির পথে হাঁটবে না। এসব অভিযোগ তুলে ধরা হয় রাজধানীর বিজয়নগরে ইআরএফ মিলনায়তনে এক প্রতিবাদ সভায়। যারা তড়িঘড়ি করে এই কাজটা করলো তাদের তো এই দায়টা নিতে হবে একদিন। কাজে তাদেরকে তো বুঝতে হবে যে আমি আমার দেশের স্বার্থবিরোধী একটা কাজ করছি। আমরা কিছু বললেই তারা বলেন যে দেশীয় স্বার্থবিরোধী বলছেন, আর আমাদের দেশ তো কাজ করতে পারছে না, সক্ষমতা নাই। বিতর্কিত হলেও জনগণকে চুক্তি সম্পর্কে জানতে না দেয়ার যে আইনি দোহাই দিচ্ছে সরকার, তাকে মিথ্যাচার বলেন আইন বিশেষজ্ঞরা। কিংবা বিগত আওয়ামী লীগ সরকার আর্থিক নানান ধরনের সুযোগ দেওয়া এবং দুর্নীতি করার প্রয়োজনে যে ধারাটির সবচেয়ে বেশি ব্যবহার করেছিলেন, সেইটাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও ব্যবহার করছেন। সেই ধারাটির নাম হচ্ছে 34 ধারা। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সরকারের মেয়াদ ফুরাবার আগ মুহূর্তে কয়েক দশকের জন্য যে গোপন চুক্তি করেছে বিদেশিদের সাথে, এটা জনস্বার্থ বিরোধী। এরকম একটা সরকার কি কারণে 40-50 বছরের একটা চুক্তি, যেটা পুরো অর্থনীতি এবং দেশকে প্রভাবিত করবে এবং তার মধ্যে অনেক ধরনের উদ্বেগের বিষয় আছে, সেই চুক্তি স্বাক্ষর কেন করবে? তাদের এখতিয়ারটা কোথায়? সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দুই চুক্তির বিরুদ্ধে আন্দোলনে সামিল হবারও আহ্বান জানায় গণতান্ত্রিক অধিকার কমিটি। বন্দর হচ্ছে আমাদের অর্থনীতির জন্য। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।